আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই বাই ইয়ামি ফুডস। আজকে তৈরি করে দেখাবো ছোলা বুট বোনা। চলুন দেখা যাক আজকে যেভাবে বুট বোনা করলাম সেটাই আপনাদের দেখাবো। আমি প্রথমে চলে যাব কিচেনে। এখানে একটা প্যান বসিয়ে দিলাম, তার মধ্যে বিসমিল্লাহ দিয়ে দিলাম 2 চামচ তেল, এবং দেব একটা তেজপাতা, 2 থেকে 3টা ছোট এলাচ, আর দেব 2 টুকরা দারুচিনি। এগুলি দিয়ে এখন দিয়ে দেব 1 মুঠো পেঁয়াজ। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন সফট হয়ে আসবে তখন দিয়ে দেব আমি ছোট একটা চামচ দিয়ে হাফ হাফ করে 1 চামচ রসুন বাটা। এরপর দিয়ে দিব 1 চামচের মতো দিব আদা বাটা। এখন এগুলো নেড়ে চেড়ে দিব যতক্ষণ না পর্যন্ত এর কাঁচা গন্ধটা থাকে, ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো। যখন কষানো হয়ে যাবে তখন আমি দিয়ে দেব 1 চামচ লবণ, আর 1 চামচ মরিচের গুঁড়া, আর দিব সামান্য একটু হলুদের গুঁড়া, আর দেব একটু জিরার গুঁড়া। এগুলি দিয়ে নেড়ে চেড়ে ভালোভাবে মিশিয়ে নিব যতক্ষণ না পর্যন্ত এই মশলার কাঁচা গন্ধ না যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত এটা কষাতে থাকবো। কষানো যত ভালো হয় রান্নার টেস্ট ততই ভালো হবে। একটু পানি দিলাম যাতে মশলাটা না পুড়ে যায়। মশলাটা কষাবো। এখন দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটা টমেটো কুচি করে দিলাম, আর দিয়ে দিলাম 1 কাপের মতো আলু কুচি, এটা সিদ্ধ করে নেওয়া। এগুলো নেড়ে চেড়ে মিশিয়ে দিব। ছোলা বুট বোনার সবচেয়ে গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে বুটটাকে ভালোভাবে ভিজিয়ে রাখবেন 7-8 ঘন্টা। তারপর ধুয়ে পরিষ্কার করে লবণ দিয়ে সিদ্ধ করে নেবেন। আর সিদ্ধ করার পর যখন এটা কালচে হয়ে যাবে, এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেবেন। এখন আমি সারা রাত ভিজিয়ে রেখে সিদ্ধ করে নিয়েছি। 2 কাপ বুট দিয়ে দিলাম। এখন ছোলা বুটটাকে আমি মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিব, কিছুক্ষণ কষাতে থাকবো। যতক্ষণ না পর্যন্ত এটা ভালোভাবে কষানো হবে ততক্ষণ কষিয়ে নিব। এখন দিয়ে দিলাম 1 চামচের মতো গরম মশলা। এটা দিয়েও আমি কিছুক্ষণ কষিয়ে নিব। আবার কিছুক্ষণ উল্টে পাল্টে ভালোভাবে কষিয়ে এখন দিয়ে দিব 1 কাপ পানি, কারণ পানি বেশি দিতে হবে না, কারণ আলুটাও সিদ্ধ এবং ছোলাটাও সিদ্ধ করা। এখন যে মশলাগুলো দিয়েছিলাম সেগুলো তুলে ফেলে দিব। এই তো এখন এটাকে পানিটা টেনে আসলেই আমার বুট বোনাটা রেডি। আর এইভাবে করে আপনারা বুট বোনা করে দেখবেন, অসাধারণ লাগে খেতে। আশা করি আজকের রেসিপি ভালো লাগছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন, ভিডিওতে একটা লাইক দিয়ে রাখুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন ভিডিওতে লাইক দিয়ে পেজটিকে ফলো করে নেবেন। আর এমন নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন।